কি হয়ে গেল আমার সাথে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি ফুলকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু আর ফুলকপি বড়ি দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে। তো দেখুন আমি ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি ধুয়ে। তো এইভাবে আপনারা ভেজে নেবেন। দেখুন এভাবে ভেজে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো নামিয়ে নিচ্ছি। দেখুন গাইজ আমার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি বড়িগুলো ভেজে নেব। তোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো আপনারাও তেল দিয়ে দিবেন। তো আমি একটা একটা করে বড়িগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে আপনারাও ভেজে নেবেন। আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, লাল লাল করে বড়িটা ভাজবো। তো দেখুন গাইজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওদিকে বাটাবাটি চলছে। তো আমি একটা একটা করে তুলে নেব বড়িগুলোকে। তো আপনারাও এইভাবে ভেজে তুলে নেবেন। তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে তেল লাগবে ততটা পরিমাণে তেল দিবেন। আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি। দেখুন গাইজ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি বাটা মশলাগুলো দেব। তো আমি আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব জিরে বাটা, পরিমাণ মতো জিরে বাটা দেবেন আপনারাও। আমি যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে বাটা মশলা দিয়ে দিয়েছি। তো আমি এবার দিয়ে দিচ্ছি শস্য বাটা। তো আপনারাও দিয়ে দেবেন শস্য বাটা। তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিচ্ছি, তাহলে ভালো স্বাদ হবে। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো। তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন গাইজ তো আমার এইভাবে কষাতেই থাকতে হবে। এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নাড়ছি। দেখুন গাইজ এইভাবে আপনারাও নাড়িয়ে নেবেন। কত সুন্দর কালার এসেছে গাইজ। তো আমি ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি। ফুলকপি বড়িগুলো ঢেলে দিচ্ছি। একটা পড়ে গেল, তো ওটা তো আর নেওয়া যাবে না। তো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নেব। তো গাইজ দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, বিরাট স্বাদ হবে। পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। তো দেখুন পানি দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিবেন। তো দেখুন আমার পানি দেওয়া হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি। তো আপনারাও মাছ দিবেন, দেখবেন বিরাট স্বাদ হবে। তো দেখুন ফুটে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি। ফুটে গেছে দেখুন গাইজ কত সুন্দর হয়েছে মাছটা রান্না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মাছটা কেমন হয়েছে বলবেন অবশ্যই করে কমেন্টে।